দীর্ঘ ২ মাস ধরে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদে সাধারণ সভা না হওয়ায় উন্নয়নমূলক কাজ বন্ধ থাকার অভিযোগ তুলে সোমবার জেলা শাসকের সঙ্গে দেখা করলেন সভাপতি চিন্তামণি বিহাসহ ১৪ জন তৃণমূল সদস্য। প্রশাসনিক জটিলতা দূর করে দ্রুত সাধারণ সভা ডেকে উন্নয়নমূলক কাজ শুরু করার দাবি জানানো হয়। সদস্যদের অভিযোগ, অতিরিক্ত জেলাশাসক ও সেক্রেটারির অভাবসহ বিভিন্ন কারণে নতুন টেন্ডার ও প্রকল্পের কাজ শুরু হচ্ছে না। দ্রুত সমস্যা সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। আমরা এর আগে ডিএম সাহেবের সঙ্গে ফোন করে সময় চেয়েছিলাম। আমাদের পুরো জেলা পরিষদের এন্টায়ার টিম আমরা সকলেই এসেছি। মূলত বেশ কয়েকটি বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে, সদর্থক আলোচনা হয়েছে। প্রথম কথা হলো, আমাদের ডিএম সাহেবকে আমরা জানিয়েছি যে আমরা জেলা পরিষদে রেগুলারই আসছি, মেম্বাররা সভাধিপতি সহকারে, কিন্তু কোনো ডেভেলপমেন্টের কাজ এগোচ্ছে না। আমরা প্রথমেই জেনারেল বডির মিটিং আমরা ডিমান্ড করেছি যে খুব তাড়াতাড়ি জেনারেল বডির মিটিংটা করা হোক, তারপরে সমস্ত স্থায়ী সমিতিগুলো সচল করার জন্য কাজ করা হোক। তার কারণ আজকে নির্বাচন হয়ে গেছে, 2 মাস পার হয়ে গেল, এখনও জেলায় কোনো গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতিতে বা জেলা পরিষদগতভাবে কোনো একটা ডেভেলপমেন্টের টেন্ডার বলুন বা কোনো কাজ শুরু হয়নি। আমরা চাইছি যে জেলা সামগ্রিক উন্নয়নের স্বার্থে জেলা পরিষদ একটা বড় ভূমিকা পালন করে, অতি সত্বর জেলা পরিষদকে সচল করে স্বাভাবিকভাবে ডেভেলপমেন্টের কাজগুলো শুরু করা হোক। আপনাদের কাজ করতে কি কোনো সমস্যা হচ্ছে? না, কাজ করতে কোনো সমস্যাই হচ্ছে না। আমরা যেরকম কাজ করছি, প্রত্যেকটা মেম্বাররা আসছে। ডিএম সাহেব যেটা বললো, আমাদের আরও কিছু সমস্যা ছিল আমাদের। আপনারা জানেন যে আমাদের 3 জন জেলা পরিষদ মেম্বার যারা ইস্তফা দিয়েছে। আমরা এটাও দাবি জানিয়েছি যে বিভিন্নভাবে কোনো একটা অদৃশ্য শক্তি বিভিন্ন জেলা পরিষদ মেম্বারদের ইস্তফা দেওয়ানোর জন্য প্রেশার দেওয়া হচ্ছে। যেহেতু ডিএম সাহেব আমাদের জেলার সর্বোচ্চ আধিকারিক, তাকে আমরা জানালাম যে এই ধরনের প্রশাসনিক জটিলতা তৈরি করার জন্য যারা করছে, কিছু নিচু স্তরের আইসি ওসিরা বিভিন্ন জেলা পরিষদের মেম্বারদের ধুমকে চমকে তাদেরকে ইস্তফা দেওয়ানোর জন্য জোর দেওয়া হচ্ছে। আমরা বলেছি যে আগামী দিনে যেন এটা বন্ধ হয়, না হলে আমরা আগামী দিনে জেলা পরিষদ এবং সমগ্র জেলার যারা জনপ্রতিনিধিরা আছে আমরা আন্দোলনে। এখন আগে জেলা পরিষদের 18 জন সদস্য, তার মধ্যে অবশ্য সহকারী সভাধিপতি আমজাদ এরকম 2-3 জন উপস্থিত ছিলেন না, মোট 15 জন এসেছিল, কিন্তু ওরা বলছে তাহলে 18 জন। ওনাদের দাবি হচ্ছে যে জেলা পরিষদে বিগত 2 মাস ধরে ওনারা কোনো কাজ করতে পারছেন না, কারণ রেগুলার মিটিং, বোর্ড মিটিংগুলো হচ্ছে না। ডিএম এর কাছে ওদের দাবি যে এগুলোকে আবার নতুন করে চালু করতে হবে। এ বিষয়ে কীভাবে দেখছেন, বিজেপি কীভাবে দেখছে বিষয়টাকে? দেখুন, এটা তৃণমূলের তো অভ্যন্তরীণ ব্যাপার, আমরা এই ব্যাপারে তো কোনো হস্তক্ষেপই করি। এখন তাদের কাজটা কেন আটকে গেল সেটা তো আমাদের জানার ইচ্ছা। কেন আমি জানি যে ওনাদের নামে বিভিন্ন থানায় এফআইআর হয়ে আছে, আর্থিক কেলেঙ্কারি নিয়ে অনেক কিছু আছে, তারপরেও তো তারা সঠিকভাবে কেউ গ্রেপ্তার হয়। এরা তো ভোটে নির্বাচিত নয়, এরা এর আগে জবরদখল করে এই এলাকাগুলো দখল করেছে, মারপিট করে, অশান্তি করে, গন্ডগোল করে। তারপরেও আমরা সেই জায়গায় ওনাদের কোনো বিষয়ে আমরা হস্তক্ষেপ করিনি। এই জেলা পরিষদ কত টাকার দুর্নীতি আছে সেটা যদি তদন্ত করতে গেলে অনেক কিছু ঘটনা ঘটে যায়। তো নিজেরা এখন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, আর তার দায় এখন প্রশাসনের ওপর চাপাচ্ছে। দম থাকলে এলাকায় ঘুরুক, আর নিজেদেরকে প্রমাণ করার জন্য সার্টিফিকেট নিজেরাই দিক, যাক পাবলিকের সামনে যাক। এবং আমি পুলিশ প্রশাসনকে এখনই অভিযোগ করব যে কমপ্লেনগুলো ওদের নামে লিখিত আছে, কেন অ্যারেস্ট হচ্ছে না? আর্থিক তছরুপের প্রচুর অভিযোগ আছে ওনাদের বিরুদ্ধে। অবিলম্বে এদেরকে অ্যারেস্ট করা হোক, আইন অনুযায়ী উপযুক্ত সাজা দেওয়া হোক। এরা জনগণের দ্বারা নির্বাচিত হয়নি, এরা অত্যাচারিত এই এলাকায়। এমনকি এমন অভিযোগ আছে, এদের কাছে আর্মসেরও অভিযোগ আছে কিছু কিছু জেলা পরিষদের যারা দায়িত্বে আছে। তো সেই জন্য ভারতীয় জনতা পার্টি কখনোই প্রশাসনকে কোনো ক্ষেত্রে বাধা সৃষ্টি করেনি কাজের ক্ষেত্রে, এদের ক্ষেত্রেও কাজে কোনো বাধা সৃষ্টি করেনি। ওরা নিজেরাই নিজেদের হচ্ছে কি চোরের মায়ে বড় গলা, এরকম একটা পরিস্থিতি করার চেষ্টা করছে।